মিরপুরে হযরত শাহ আলী মার্কেটের সামনের অপরিকল্পিত কাঁচা বাজার গড়ে ওঠায় বিপাকে সাধারণ মানুষ। ঢাকার রাস্তায় সিগন্যাল লাইট থাকা সত্ত্বেও বেশিরভাগ সিগন্যাল লাইট এখন অসচল। বাঙালির ঐতিহ্য ভর্তা ভাতের প্রধান স্থান হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা। অপরিকল্পিত শিল্পায়নের ভিড়ে হারিয়ে যাচ্ছে ফসলি জমি। এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে 50 টাকা। আমি এস.এম. রাকিবুল আলম, আপনারা দেখছেন নিউজ ফ্ল্যাশ। যেই মুহূর্তে কারণ বাজার সরানোর পরিকল্পনা করছে সরকার, ঠিক সেই মুহূর্তেই মরার ওপর খাড়ার ঘা যেন এই মিরপুরের হযরত শাহ আলী মার্কেটের সামনের এই অপরিকল্পিত কাঁচা বাজার। এ যেন রাজধানীর বুকে আরেক বিস্ফোরণ। এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে মনে হতেই পারে বাজারের মধ্যে রাস্তা নাকি রাস্তার মধ্যে বাজার, কিন্তু হযরত শাহ আলী মার্কেটের সামনের এই বাস্তবতা দীর্ঘদিন। একসময় হযরত শাহ আলী মার্কেটের সড়ক ধরে গড়ে ওঠে এই অবৈধ কাঁচা বাজার। মার্কেটের সামনের জায়গা তো বটেই, সাথে দখল হয়ে গেছে ফুটপাত সহ মূল সড়ক। ঢাকার রাস্তায় সিগন্যাল লাইট না থাকা সত্ত্বেও বেশিরভাগ সিগন্যাল লাইট এখন অসচল। ঢাকা শহরের সব জায়গায় সিগন্যাল লাইট দেখা মিললেও কাজ করছে না আগের মতো। এখন যানজট এড়াতে সর্বক্ষণ কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। তাদের হাতের ইশারায় থামছে যানবাহন। এজন্য অনেক সময় সিগন্যাল লাইট অমান্য করে ফেলছে চালকেরা। আগের মতো অটোমেটিক সিগন্যাল না থাকায় বেড়েছে যানজট। এই সমস্যার ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। প্রতিদিন নানা পদের ভর্তা সাজিয়ে দোকানিদের হাঁক ডাকে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা। জানা অজানা এসব বাহারি পদের ভর্তা সাজিয়ে দোকান যখন প্রস্তুত, তখন এখানে ভিড় জমাচ্ছেন ভোজনপ্রেমী। প্রতিটি ভর্তা 5 থেকে 10 টাকা দিয়ে খেতে পারায় ভোক্তাদের চাহিদাও বেশি। শুধু ভর্তা নয়, ভর্তার পাশাপাশি থাকে নানান মুখরোচক সব খাবারের আয়োজন। 700 একরের এই বিশাল ক্যাম্পাসে লেখাপড়া করছে প্রায় 14,000-এর বেশি শিক্ষার্থী। হলের খাবারের একঘেয়ামি থেকে স্বস্তি পেতে ক্যাম্পাসের বটতলার দোকানের ওপর অনেকটাই নির্ভরশীল তারা। অপরিকল্পিত শিল্পায়নের ভিড়ে হারিয়ে যাচ্ছে ফসলি জমি। ফসলের জমি উৎখাত করে তৈরি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন ও শিল্প কারখানা। ফসলি জমি কমে যাওয়ার ফলে খাদ্য উৎপাদন কম, ফলে কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দেশের বিভিন্ন প্রান্তে ফসলি জমি দ্রুত হারে কমে যাচ্ছে। গাছপালা কাটার ফলে পরিবেশ হারাচ্ছে তার সাধারণ ভারসাম্য। ফলে বেড়ে যাচ্ছে বন্যা, খরা, মাটি ক্ষয়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে 50 টাকা। ফলে সাধারণ মানুষের কাছে ব্রয়লার মুরগি কেনা যেন এক দুঃসাধ্যের ব্যাপার। সমাজের নিম্নবিত্ত ও ব্যাচেলর ছাত্রদের আমিষের ঘাটতির একমাত্র অবলম্বন হচ্ছে এই ব্রয়লার মুরগি। কিন্তু বর্তমানে বাজারের দামের ঊর্ধ্বগতির ফলে আজ তা যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। এক সপ্তাহে যে মুরগির দাম ছিল কেজিতে 190 টাকা, তা এক সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 240 টাকায়, যা এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নিম্নবিত্ত সহ মধ্যবিত্ত পরিবারগুলো। আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্যাম্পাস টিভির পর্দায়।